সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার বুক মুখ দুইটা ঘটছে, না পারলে তো তার সাথে সংসার করতাম না। ভালোবাসা হতো কিন্তু সংসার হতো না। পরের জীবনটা হচ্ছে আলাদা, সবকিছুই স্বাধীনতাও দিয়েছে, তারপরেও পারিবারিক একটা রীতি আছে যেটা হচ্ছে মেনটেন করে চলতে হয়, সবার মন জয় করতে হয়। কিন্তু এটা বিয়ের আগে তো এটা করতে হয়নি, কিন্তু এখন সবার মনকে জয় করে তারপর বের হতে হয়। বিবাহ করেছেন কোন জেলায়? জেলা রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার ছেলেরা স্বামী হিসেবে কেমন? আমার স্বামী তো 100% আলহামদুলিল্লাহ ভালো, তবে আদার পার্সন কেমন তা তো বলতে পারবো না। আপনার কাছে কতটুকু ভালো আপনার স্বামী? আমার কেয়ারিং, আমার শেয়ারিং সবকিছু আমার বন্ধুর মতো করেই পালন করে সে। একটা ফ্রেন্ড যেভাবে শেয়ার করা যায় আমার হাজবেন্ডের সাথেও সেরকম ভাবে শেয়ার করা যায়। একজন বউ মূলত তার স্বামীর নিকট কি আশা করে দিন শেষে? অবশ্যই ভালো ব্যবহার, ভালো আচরণটা সব থেকে বড়। তার প্রায়োরিটিটা তার পরিবারের কাছে তার ওয়াইফকে বেশি প্রায়োরিটি করবে, মানে সব বিষয়ে প্রধানিয়তা দিবে বেশি। বিবাহের জীবনের মধ্যে সবথেকে সেরা অনুভূতি কখন ছিল? অবশ্যই বিয়ের ফার্স্ট টাইম। বিবাহের জীবনে প্রথম যখন বিয়ে হয়েছে আমাদের, তখন তো অবশ্যই ওই অনুভূতিটা আলাদা। তবে তার থেকে বেশি ভালো অনুভূতি আমার মেয়ে যখন পৃথিবীতে আসে, মায়ের ডাকশনটা সব থেকে বড়। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ অ্যারেঞ্জ দুইটাই। ওকে আমি অফার করি, তোমাকে ভালো লেগেছে, বিয়ে করতে চাই। ও আমাকে বলেছিল না আপনি আমার বন্ধু হন, বাট এখন বন্ধু হয়েছি স্বামী হিসেবে। কেন বন্ধুত্বটা ইগনোর করে ডিরেক্ট বিয়ে করে ফেললেন? পার্মানেন্ট অধ্যায়টা হচ্ছে সবকিছুরই নিশ্চয়তা থাকে, আর সেই নিশ্চয়তাটা নিয়ে আমি ওর সঙ্গে লাইফ লিড করছি। প্রথম হচ্ছে ওয়াইফ, দেন আছেন বান্ধবী। ঝিনাইদহের মেয়ের আবু হিসেবে কেমন? এটা তো হচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার মেয়েদের মধ্যে আপনার যশোর ঝিনাইদহের মেয়েরা বেশি ইউনিক, ওরা স্বামী ভক্ত এবং সংসারী হয়। তরুণদের উদ্দেশ্যে কি বলবেন, তারা কোথায় বিয়ে করবে? যশোর ঝিনাইদহ এই অঞ্চলের মেয়েগুলোকে বিয়ে করলে ওরা অতিরিক্ত ভালোবাসা পাবে। আপনার কাছে কি মনে হয়, লাভ ম্যারেজ বেটার নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজটা হচ্ছে স্নায়ু যুদ্ধের একটা ফিনিশিং অধ্যায়, আর লাভ ম্যারেজটা হচ্ছে শুধু দুজন পার্সনের স্নায়ু যুদ্ধের অধ্যায়। দুজন পার্সন যখন একজন আরেকজনকে মেন্টালি মেনে নেয়, তাদের ফ্যামিলিকে যখন এই দুজন বোঝাইতে সক্ষম হয় যে আমি ওকে নিয়ে সুখে থাকবো, ফ্যামিলিকে জানিয়ে তাদের আশীর্বাদ বা তাদের দোয়া নিয়ে তাদের সম্মতিতে বিয়ে করা, তাহলে লাইফটা সুন্দর হয়। ভাবি বলেছেন ভাবিকে পরিপূর্ণ স্বাধীনতা দিচ্ছেন না, কি এমন জিনিস আছে যেটা দিয়ে আপনি আটকে রেখেছেন? মায়া আছে, একটা বাঁধন আছে, সেই বাঁধনটা হচ্ছে মায়ের বাঁধন। এটা বেঁধে রেখেছি, ওকে ছেড়ে দিয়েছি। তুমি যেখানে যাও, আমাকে যদি তোমার সুইট মনে হয় অবশ্যই আমার কাছে আসবে। একটা পরিবারে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই থাকে, তারা কিন্তু আমাদের চলাফেরা বা আমাদের অনেক চাওয়াটা কিন্তু পজিটিভ নেবে না। সেই জায়গা থেকে ওকে যখন নিষেধ করে তখন ওর কাছে নেগেটিভ। বাচ্চা হওয়ার পরে কখনো বলেছেন আমি তোমাকে ভালোবাসি? গতকাল রাত্রেও বলেছি, আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমাকে।